একটা যুবক বিবাহ করতে না করতে 2-3 মাস হইতে দেরি, তার বাবা মার সাথে আলাদা হইতে দেরি। কারণ আপনার কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুরা, যুবক একজন, তুমি একটা কথা মনে রাখো, দুনিয়ার মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তুমি কথাটা মনে করে রাখো, আজকে যাদের মা দুনিয়ার মধ্যে আছে, বাড়িতে গিয়ে রাত্র 12টা হোক 1টা হোক, মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে যদি একটাবার মা বলে ডাক দে, বাবারে, একটা ডাক দিতে দেরি, মায়ের ঘরের থেকে উত্তরটা আসতে দেরি হবে। আমার কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জায়গার মধ্যে যারা মুরব্বী বসে আছেন, বা যে যুবকের বাবা নাই মা নাই, তোমরা শুনে যাও বাবাজিরা, আজকে যাদের মা দুনিয়ার থেকে আপনি দুনিয়ার মধ্যে আপনার মা নাই বাবা নাই, আপনি যাদের মা ছাড়া বাবা ছাড়া সন্তান এই জায়গার মধ্যে বসে রয়েছেন, বাবারে, আজকে মাহফিল শেষ করে রাত্র 12টা হোক আর 1টা হোক আর 2টা হোক, আপনি বাড়ি থেকে যার মা নাই, যার ঘরে মা নাই, সারা রাত্র দাঁড়াইয়া যদি মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000টা ডাক আপনি মা মা বলে দেন, বাবারে, সারাটা রাত্র শেষ হয়ে যাবে, 1000টা ডাক আপনি দেবেন, তবু আপনার মায়ের ঘরে থেকে উত্তর আসবে না। আপনার কথা ঠিক কিনা? আমার বাবাজির এমন সন্তান আছে যাদের মা ছোট্টবেলায় চলে গেছে, মায়ের চেহারাটা পর্যন্ত মনে নাই। আমার বাবাজির এমন সন্তান এই জায়গার মধ্যে আছে যারা নিজের বাবাকে নিজে হাতে গোসল করাইয়া, নিজে হাতে কাফনটা সেরিয়া, মেরে প্যার মুসলমান, আমার বাবাদের নিজে হাতে কাফনটা পরাইয়া, আমার বন্ধুগণ নিজে কি করছে, কান্দে করে দেয়া বাবার কবরের মধ্যে নামিয়া জনমের মতো মাটি চাপাতে রাখছ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাবা মার কথা বলেছেন, দুনিয়ার মধ্যে তুমি যদি আমি নবীর অনুসরণ করো তাহলে বাবা মার নাফরমানি করতে পারবে না, বাবা মার সাথে ভালো ব্যবহার তুমি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবাকে, নিজের মাকে কতটা ভালো দুনিয়ার মধ্যে বাঁচতে মুসলমান, বাবাকে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হয়ে দেখতে পারে নাই। 6 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে নিজের বাবা মার মহব্বতটা লম্বা সময় পায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল বান্দা, দুনিয়ার মধ্যে যাদের বাবা মা আছে, তোমরা বাবা মার খিদমত করে জান্নাতে ওয়ালা হইতে পারবা, এবং বাবা মার সাথে নাফরমানি যদি করো তাহলে তার জন্য তোমাদের জাহান্নামেই হইতেও আর দেরি হইতে হবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পারলেন। বৃদ্ধ মহিলাকে দেখে আল্লাহর নবী কি করলেন, এসে পাওয়ার আগে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মেরে প্যারা মুসলমান। আবার যখন আসলেন, রিওয়ায়াতের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা কি করলেন, তার জন্য পালিয়ে দিলেন। আমার বন্ধুগণ, সেই চাদরের মধ্যে বৃদ্ধ মহিলা বসলেন। অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কথা বললেন। শেষ পর্যন্ত বৃদ্ধ মহিলা যখন বিদায় নেওয়ার সময় হলো, আল্লাহ নবী নিজে যথাসম্ভব কি করলেন, হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে ওই বৃদ্ধ মহিলার হাতের মধ্যে তুলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদূর পর্যন্ত ওই মহিলাকে যাইতে দেখা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখের পানি জারিয়ে যার করে সারে, এবং জানে চোখের পানি দিয়া আল্লাহ নবীর দাড়ি মুবারক ভিজে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, বিশ্বনবী একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে যায়, আর সেই মহিলা আসার পরে আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা পাড়িয়ে দেন। গায়ের চাদর পাড়িয়ে দেওয়ার পরে চাদরের মধ্যে বসানোর পরে লম্বা সময় আল্লাহ নবী খুব সুন্দরভাবে কথা বলেন, খুব নত মেজাজে কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যাওয়ার সময় হাতের মধ্যে কিছু হাতিয়া তুলে দেন। আবার যখন যতদূর পর্যন্ত মহিলাকে দেখা যায়, আল্লাহ নবী 2 চোখের পানি জার করে সারে আর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না এই মহিলা
দুজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কি করলেন, দুই চোখের পানি জার জার করে সারিয়ে দিয়ে কান্না করলেন, বললেন ও সাহাবীরা, আমার দুনিয়ার মধ্যে নিজের বাবাকে জন্ম হয়ে বাবার চেহারাটা দেখতে পারি নাই। ও বাবারা, এমনও সন্তান আছে যারা জন্ম হয়ে নিজের বাবার চেহারাটা পর্যন্ত দেখে নাই। অনেকে দেখলেও বাবার চেহারাটা পর্যন্ত মনে নাই। দুনিয়ার জমিনের থেকে বাবা চলে গেছে। মেরে প্যারা মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আর বলতেছে, আমার জিন্দেগির মধ্যে আমার বাবার চেহারাটা পর্যন্ত আমি দেখি নাই। শুধু তাই নয়, 6 বছর বয়স হইতে দেরি দুনিয়ার মধ্য থেকে আমার মা আমাকে এতিম বানিয়ে চলে গেছে। আমার আল্লাহ আমার মাকেও নিয়ে গিয়েছে। আমার মায়ের আদর আমি বেশি দিন পাই নাই, কিন্তু ছোট্টবেলার থেকে এই মহিলা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে দুধ পান খাওয়া করিয়ে বড় করেছেন। ইনি অন্য কোন মহিলা না, ইনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিকা। সুবহানাল্লাহ। আমার বক্তব্য শেষের দিকে আসতেছি। দুনিয়ার মধ্যে যাদের মা আছে, আপনি বাড়িতে যাওয়ার পরে মেরে প্যারে মুসলমান, অনেক বান্দা আছে যারা টাকা পয়সা খরচা করে হজে যায়, কিন্তু হজ তার কবুল হইলেও হইতেও পারে, নাও হইতে পারে। এমন সম্পদ যাদের বাবা মা দুনিয়ার মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি যদি বাবা মার দিকে তাকায়, ভালোভাবে খুশ নজরে তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াবটা লেখা হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যক্তি যদি বারবার তাকায় তাহলে কি বারবার সওয়াব পাবে? ওই ব্যক্তিকে বলল, ও সাহাবী, তুমি শুনে রাখো, একজন ব্যক্তি যদি বারবার দুনিয়ার মধ্যে তার বাবা মার চেহারার দিকে তাকায় আর খুশি হয়ে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে প্রত্যেকবার তাকানোর বদলে, প্রত্যেকবার চাওয়ার বদলে একটা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এমন ব্যক্তি আছে যাদের মা নাই, হজের সওয়াবটা আপনি বাড়িতে পান না। ও বাবা, এমন মা দুনিয়ার মধ্যে ছিল যে মা দুনিয়ার মধ্যে আপনাকে কি করেছে, নিজে না খেয়ে আপনারা পড়ার ব্যবস্থা করেছে, আপনার দুনিয়ার মধ্যে আপনাকে লালন পালন করার ব্যবস্থা করেছে, নিজের শরীরের মধ্যে কাপড় থাকে নাই, পুরান কাপড় পরিধান করছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে কোনোদিন আপনাকে সোয়েটার ছাড়া রাখে নাই, নিজের পায়ের মধ্যে পুরান স্যান্ডেল, সিরা স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরছে। বাবারে, এমন মা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, বাবা ছিল যে বাবা নিজে পুরান স্যান্ডেল, সিরা স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরছে, কিন্তু ছোট্টবেলায় আপনাকে জুতা কিনা না দিয়ে থাকে না। বলে কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এমন বাবা মা দুনিয়ার মধ্যে ছিল, একটা বেলা না খায়া আপনার খাবার ব্যবস্থা করছে, সারাদিন মানুষের বাড়িতে কাজ করছে। বাবারে, বুকে হাত দিয়ে বলেন, এমন অনেক বাবা দুনিয়ার জমিন থেকে অনেক জমি চলে গেছে, অনেক মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। বাবারে, শুধু তাই নয়, এমন বাবা মা দুনিয়ার মধ্যে ছিল যে বাবা মা আপনাকে লেখাপড়া করার জন্য মানুষের বাড়িতে মাটি পর্যন্ত মাথায় নিয়ে না কাটছে। শুধু তাই নয়, আপনার মা মানুষের বাড়িতে ঘর পর্যন্ত নেপে দিয়েছে। এমন বাবা মা দুনিয়ার মধ্যে ছিল যাদের বাবা মা চলে গেছে, যাদের বাবা মা মানুষের বাড়িতে কাজ করছে তো করছে, শেষ পর্যন্ত মা আপনার পরীক্ষার পয়সা জোগাড়ের জন্য, আপনাকে চিকিৎসা করার জন্য, আপনাকে লালন পালন করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে এক টাকা পর্যন্ত ভিক্ষা পর্যন্ত করছে। ঠিক কিনা?